মুম্বাই ইন্ডিয়ান্সকে কেউ হারাতে পারবে না। মুম্বাইয়ের অনেক টাকা বেশি। মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক মুকেশ আম্বানি। কী হলো ভাই, টাকা কি হলো, হারিয়ে দিল তো পাঞ্জাব। মুম্বাইয়ে জন্মগ্রহণ করা মুম্বাইয়ের ছেলে শ্রেয়াস আইয়ার মুম্বাইকে একাই হারিয়ে দিয়ে বন্ধুরা IPL 2025 থেকে এক প্রকার তাড়িয়ে দিল। 203 রান যেভাবে এক ওভার আগে চেস করে দিল শ্রেয়াস আইয়ার একাই, সেভাবে বন্ধুরা বলাই যায় যে শ্রেয়াস আইয়ারকে স্যালুট দেওয়া উচিত। এই ছেলেটা এত ভালো রেকর্ডের, এত ভালো ক্যাপ্টেন্সি করে, এত ভালো ব্যাটিং করে, কিন্তু তার কিন্তু আমরা ক্রেডিট দিই না। ভারতবর্ষে সবসময় বিরাট কোহলি আর রোহিত শর্মাকে আমরা ক্রেডিট দিয়ে আসছিলাম, কিন্তু শ্রেয়াস আইয়ার গতকাল IPL এমন কিছু রেকর্ড করলো যে রেকর্ডটা এর আগে 5টা বার ট্রফি জেতা রোহিত শর্মাও করতে পারেনি, মহেন্দ্র সিং ধোনিও করতে পারেনি। IPL 2020 সালে দিল্লিকে ফাইনালে জিতেছিল শ্রেয়াস আইয়ার। 2024 সালের আগের বছরে KKRকে চ্যাম্পিয়ন করেছিল, আর ব্যাক টু ব্যাক পাঞ্জাবকেও বন্ধুরা, মানে কলকাতার পরে পাঞ্জাবকে, মানে আলাদা আলাদা 3টে ফ্র্যাঞ্চাইজিকে ফাইনালে তোলা প্রথম ক্যাপ্টেন হলো শ্রেয়াস আইয়ার। মুম্বাই ইন্ডিয়ান্স যখনই 200 করেছে তখনই তাদেরকে IPL ইতিহাসে 17 বছর 18 বছর ইতিহাসে কেউ হারাতে পারেনি। কালকে প্রথমবার মুম্বাই 203 রান করেছিল, আর পাঞ্জাব সেই রানটা চেস করেছিল বিকজ অফ ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। 41 বলে 87 রানের একটা বিধ্বংসী ইনিংস, যেখানে 5টা 4 আর 8টা বিশাল 6, যেখানে একের পর এক উইকেট পড়ে যাচ্ছিল, সেখানে শ্রেয়াস আইয়ার কাম কুল, একেবারে শান্তশিষ্ট ধীর গতিতে, মানে একেবারে বুদ্ধি করে ম্যাচটা লাস্ট পর্যন্ত নিয়ে গিয়ে মুকেশ আম্বানির মাথায় হাত দিয়ে, মানে একবার মাথায় হাত দিয়ে বসেছিল মুকেশ আম্বানি কালকে। দেখো, কালকে আম্পায়ার নিতিন মেনন কিন্তু কম চেষ্টা করেনি, কালকে তো সর্বস্বটা দিয়ে চেষ্টা করেছিল বন্ধুরা। কালকে যদি মুম্বাইয়ের কোনো বলার শ্রেয়াস আইয়ারের একটা প্যাডে মারতে পারতো, তাহলে শ্রেয়াস আইয়ারকে এইরকম করে আউট দিয়ে দিত এই নিতিন মেনন। জশ ইংলিশের আউটটা প্রথমে আমরা দেখে খালি চোখে দেখে বোঝা যাচ্ছে যে ব্যাটের উপর দিয়ে যাচ্ছে, যখন স্নিকোমিটারে দেখলো তখন ব্যাটে লাগিয়ে দিল। উইকেট কিপার জনি বেস্টো আপিলই করেনি, হার্দিক পান্ডে আপিলই করেনি, আর নিতিন মেনন আউট তুলে দিয়েছিল। মানে আম্পায়ার সর্বস্বটা দিয়ে চেষ্টা করেই ছিল যে মুম্বাই যে কোনো ফাইনালে মুম্বাইকে পৌঁছাতেই হবে, কিন্তু ওই বলে না যে যারা সততার সাথে খেলা করে, যারা পরিশ্রম করে, যারা খেলাটাকে সম্মান করে, তারাই জেতে শেষ পর্যন্ত। পাঞ্জাব 11 বছর 2014 সালের পর 11 বছর পর IPL ফাইনালে পৌঁছালো পাঞ্জাব। আর বন্ধুরা, এর সাথে সাথে আমরা বিশাল খুশি। আমরা চাচ্ছিলাম পাঞ্জাব পৌঁছাক, আমরা চাচ্ছিলাম RCBর সাথে পাঞ্জাবি ফাইনাল খেলুক, তাহলে আমরা নতুন একটা দলকে IPL ট্রফি তুলতে দেখব বন্ধুরা। ফাইনালে যদি RCB জেতে তাহলে তারা 17 বছর পর ট্রফি জিতবে প্রথমবার। ফাইনালে যদি পাঞ্জাব জিতে যায় তাহলে বন্ধুরা পাঞ্জাব তারা প্রথমবার ট্রফি জিতবে। এই জিনিসটা দেখার জন্যই কিন্তু আমরা বসেছিলাম বন্ধুরা। মুম্বাইকে কোনো মতে ফাইনালে উঠতে দিলে হবে না, আমরা কিন্তু সবাই এটা চাচ্ছিলাম বন্ধুরা। আর কালকে শ্রেয়াস আইয়ার দেখিয়ে দিল যে ভাই নীতা আম্বানি, মানে ভাই মুম্বাইয়ের খেলা দেখলে বোঝা যায়, মনে হয় কি যে কায়রন পোল্যান্ড, তারপরে হচ্ছে লাসিত মালিঙ্গা, তারপরে মহিলা জাহিবুদ্দিন, ওরা মাঠে নেমে পড়লে ভালো হয়। মানে কি IPLের যে নিয়ম, সেই নিয়মগুলো সব কিন্তু তারা ভঙ্গ করে মাঠের বাইরে দাঁড়িয়ে। মুকেশ আম্বানির ছেলে DRS নিয়ে নেয়, আম্পায়ার টাইম আউট নিয়ে নেয়, বাইরে থেকে আম্পায়ারের সাথে কথা বলে, প্লেয়ারদের সাথে কথা বলে, মানে কত কিছু করে এই মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়ার বা ম্যানেজমেন্টরা। কিন্তু কী হলো ভাই, কালকে তো সেই তোমাদের মুম্বাইয়ের ছেলে শ্রেয়াস আইয়ারই তোমাদের হারিয়ে বাড়ি পাঠিয়ে দিল, যেটা আমরা সত্যি চাচ্ছিলাম যে ভাই মুম্বাই যাতে কোনো মতে ফাইনালে না উঠতে পারে, একটা যেন নতুন চ্যাম্পিয়ন হয়। আম্পায়ার সর্বস্ব চেষ্টা করেছিল, কিন্তু শ্রেয়াস আইয়ারের ওই বিধ্বংসী ইনিংসের সামনে কোনো আম্পায়ারের গুলুঝুলু চললো না বন্ধুরা। ফাইনালি যোগ্য দল হিসেবে ফাইনালে পৌঁছালো পাঞ্জাব। আর এবার আমরা ফাইনাল ম্যাচটা দেখতে পারবো দুটো নতুন দলের মধ্যে, যেটা হলো RCB ভার্সেস পাঞ্জাব। আর এই জন্যই বন্ধুরা আমরা সত্যি খুবই খুশি। ফাইনালে যেই জিতুক, একটা নতুন দল জিতবে, আমাদের ভালো লাগবে বন্ধুরা। কালকের এই ম্যাচ সম্পর্কে বন্ধুরা তোমাদের মতামত অবশ্যই জানাবে। মুম্বাই কিন্তু সর্বস্ব দেওয়ার চেষ্টা করেও কোনো কাজ হলো না, IPL থেকে বাদ পড়েই গেল বন্ধুরা।